এবার অবৈধভাবে ফেনী নদীর ওপর আগ্রাসন চালাচ্ছে ভারত। ৩৭টি স্থানে পাম্প বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে পানি। শুধু তাই না, স্থানীয়রা নদীর পানি ব্যবহার করতে চাইলেই অস্ত্রের ভয় দেখাচ্ছে বিএসএফ। ফলে নাব্যতা হারিয়ে হুমকির মুখে এই নদী। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা ৮৫ কিলোমিটারের ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলায় হলেও এই নদীর পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রাই। সরেজমিন ঘুরে দেখা গেছে, ভারতের ভিতর থেকে যেসব ছড়া নলা দিয়ে পানি একসময় ফেনী নদীতে এসে পড়ত, সেখানে বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে দেশটি। আর নদীর তীরে ২০ থেকে ৫০ গজের মধ্যে অবৈধভাবে পাকা হাউস নির্মাণ করে পানি তুলে নিয়ে যাচ্ছে তারা। ভারতীয় পক্ষের এ ধরনের পানির পাম্প রয়েছে অন্তত ৩৭টি স্থানে, যা দূর থেকে বোঝার কোনো সুযোগ নেই। এইসব পাম্প দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭৫ কিউসেক পানি উত্তোলন করছে ভারত। কিন্তু বাংলাদেশের কৃষকরা নদীর পানি তুলতে গেলেই বন্দুক উঁচিয়ে তেড়ে আসে বিএসএফ। এমনকি গোসল করতে গেলেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ বাংলাদেশিদের। ইন্ডিয়া আমাদের এরিয়াতে ৮টা আছে ওদের ফার্ম ফেনী নদী থেকে। এরিয়াটা তো পুরোটাই নদী, ফেনী নদীটা আমাদের বাংলাদেশের ভিতরে। যদিও মাঝে মাঝে এরা আসে আমাদেরকে বাধা দেয়, ওই সাইডে দেওয়া যায় না। এই জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের, এই ফসলটা আমার। মাঝে মাঝে ইন্ডিয়া আমাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা করে ভাই। আমরা পানিতে নামতে পারি না, হেরা বসবাস করে, হেরা সাগা জমিন আবাদ করে লই যায়, আমরা পানিতে নামতে পারি না। আমাদের এখানে কোনো চাষবাস করতে পারি না পানির জন্য, পাম্প বসাতে পারে না। সেদিকে তো পাম্প বসায় পানি নিতে আছে সবসময়। আমরা একটা অশান্তি আছে, একটা পাম্প মেশিন বইয়ে মনে করেন কিছু পানি গেলমু অসুবিধা দিবেন লাই, তাও বহুত মনে করেন কফিয়ত বিডিএ টিডিএ জানাই, তারপর তুলতে হয়। ওদের ইচ্ছা মতন পানি নিয়ে যায়, আমাদের ইচ্ছা মতন তুলতে পারে না পানি। এখানে কোনো বড় মেশিন দিয়ে করতে পারে না, ছোটখাটো দিয়া আমাদের জায়গা সব খিলা রয়ে গেছে এখানে। ২০১৯ সালের ৫ অক্টোবর দিল্লিতে একটি সমঝোতা স্মারক চুক্তি সই করেন শেখ হাসিনা ও ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। সমঝোতা স্মারকের আওতায় ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহার করতে পারবে ভারত। আর এই চুক্তির বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেওয়াতেই হত্যা করা হয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে। এদিকে বিনা বাধায় ভারত একতরফাভাবে পানি তুলে নেয় হুমকির মুখে ফেনী নদীর অস্তিত্ব। পানি সহ ফেনী নদীটা পুরাটাই তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অংশ। বিভিন্ন সময় ফেনী নদীর পানিগুলি তারা উঠে নিয়ে যাচ্ছে। তাদের সাথে যে ফাইভের যে ছিল, ওটার থেকে বড় ফাইভ দিয়ে তারা পানি উঠে নিয়ে যাচ্ছে। মুহুরী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, ওখানে আমাদের লক্ষ লক্ষ জমি বা এই বড় মৌসুমে চাষ হইতো। এখন কিন্তু তারা পানি উঠে নিয়ে যাওয়াতে এখন অনেক জায়গায় চাষাবাদের আওতা আনতে পারতেছে পানির শর্টনেসের কারণে। ১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা মুজিব চুক্তিতে বলা আছে, সীমান্তের শূন্যরেখা হতে উভয় পাশে ১৫০ গজের ভিতরে কেউ কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ সেই চুক্তিরও লঙ্ঘন করেছে ভারত। ফেনী নদীর কুল ঘেঁষে মাত্র ২০ থেকে ৫০ গজের মধ্যে বেআইনিভাবে ৩৭টি পাকা পাম্প হাউস তৈরি করে পানি তুলে নিচ্ছে দেশটি। এই ফেনী নদীর রামগড় এবং উত্তর ফটিকছড়ি অংশে ভারত আন্তর্জাতিক সীমানা আইন, যেটি ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, সেই আইন লঙ্ঘন করে তারা প্রায় ৩৭টি পাম্প মেশিন বসিয়েছে বিভিন্ন জায়গায়। এবং সেই পাম্প মেশিনের মাধ্যমে তারা অবিরাম পানি তুলে নিচ্ছে এবং সাবরুমের বিশাল এরিয়া তারা তাদের সেচ কাজে ব্যবহার করছে এবং অন্যান্য কাজে ব্যবহার করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যারা সাথে রিলেটেড সমস্ত আছে, তাদের সঙ্গে কথা বলে আমি বিস্তারিত জেনে তারপরে তারা আপনাদের জানাতে পারবো। বাংলাদেশের সীমান্তের মধ্যে হলেও ফেনী নদীর সুফল ভোগ করছে ভারত। এ অবস্থায় দেশের দ্বিতীয় বৃহত্তর মুহুরী সেচ প্রকল্পকে রক্ষার্থে ভারতের এই আগ্রাসন বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।